অবশেষে মিটল বিবাদ, ঘরে ফিরলেন বিদ্রোহী নারী ফুটবলাররা। অবশেষে মান অভিমান ভুলে চুক্তির আওতায় এসেছে সাবিনারা। ছেলেদের ফুটবলে যখন চরম দুর্দশা, তখন এই মেয়েরাই আন্তর্জাতিক ময়দানে সগর্বে উঁচিয়ে ধরেছে লাল সবুজের পতাকা। কোচের সাথে বিবাদে জড়িয়ে টিভি পর্দায় তাদের অভিমানী কান্না দেখেছে সবাই। বাঘিনীদের এই অভিমান নিয়ে উদ্বিগ্ন ছিল পুরো জাতি। দেশের জন্য তারা শুধু ক্রীড়াদূত নয়, তারা হয়ে উঠেছিলেন লড়াই, সংগ্রাম আর নারী মুক্তির প্রতীক। তারা জাতীয় দলের পক্ষে সবুজ মাঠে ফিরে আসুক, এই ছিল সবার চাওয়া। গত ৩০ জানুয়ারি কোচ পিটার বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার অধীনে অনুশীলনে অস্বীকৃতি জানান সাবিনা সহ ১৮ নারী ফুটবলার। এক পর্যায়ে তাদের বাদ দিয়ে ৩৫ জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করে বাফুফে। সবশেষে তিক্ততা ভুলে চুক্তিতে এসেছে বাকি ফুটবলাররাও। বিষয়টি নিশ্চিত করেছে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, বাকি ১৮ জন খেলোয়াড়দের ৬ মাসের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তির মেয়াদ স্বাক্ষরের তারিখ থেকেই কার্যকর হয়েছে। এর ফলে চুক্তিবদ্ধ নারী ফুটবলারদের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৫৩ জনে। গত ১০ ফেব্রুয়ারি প্রথম দফায় ৩৬ বিদ্রোহী ১৮ ফুটবলারদের মধ্যে বর্তমানে ৮ জন কোচ পিটার বাটলারের অধীনে ঢাকায় চলমান ক্যাম্পে অনুশীলন করছেন। বাকি ১০ জন বর্তমানে খেলছেন ভুটানের নারী ফুটবল লিগে। গত সপ্তাহে অনলাইনে যেখানে চুক্তির কপি পাঠিয়েছিল বাফুফে, ভুটানে বসেই চুক্তিতে স্বাক্ষর করেছেন ১০ নারী ফুটবলার। তারা হলেন সাবিনা খাতুন, সঞ্জিদা আক্তার, মারিয়া মান্ডা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাসুরা পারভিন, কৃষ্ণা রানী সরকার, রূপমা চাকমা, শামসুন নাহার ও মাতসুসিমা সুমাইয়া। মোট ৩ ক্যাটাগরিতে সিনিয়ররা পাবেন সর্বোচ্চ ৫৫,০০০ টাকা আর সর্বনিম্ন ২০,০০০ করে পাবেন জুনিয়ররা। এর মধ্যে সাবরিনারা আগের চেয়ে বেতন বাড়িয়ে চুক্তির আওতায় এসেছেন। তবে নতুন বেতন কাঠামো নিয়ে কারো কারো মধ্যে ক্ষোভ রয়েছে। তা থাকুক, হাজারো ক্ষোভ না পাওয়া বুকে পাথর চাপা দিয়েই তো তারা মরণাপণ লড়াই করেছে দেশের হয়ে। আগামীতেও তাই করবেন দেশের হয়ে আমাদের বাঘিনীরা। সবুজ ঘাসের বুক চিরে বল পায়ে বাতাসের সাথে পাল্লা দিয়ে ছুটেছেন, এটাই দেখার অপেক্ষা।